সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে 11 দলীয় জোটের ব্যানারে, যেখানে আমরাও ছিলাম, সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে, সেখানে আসন বন্টন হয়েছে। সেখানে আমাদের এই যে দীর্ঘদিনের পথ চলা 5ই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে, বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এখানে বাংলাদেশ জামাতে ইসলামী একটি বড় শক্তি ছিল, অস্বীকার করার সুযোগ নেই। তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, ঠিক আছে, কিন্তু আমরা আদর্শিকভাবে, নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই। জোটে না গিয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, 11 দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না, এককভাবে 268 আসনে নির্বাচন করবে। আমরা যে নীতি আদর্শকে ঘিরে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলাম, এখন সেই নীতি অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগেই যেহেতু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতা হয়ে যাচ্ছে, কাজেই প্রশ্ন উঠছে এটি ইলেকশন হবে নাকি সিলেকশন। পাতানো নির্বাচন হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলনের 268 আসনের প্রার্থীদের ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। এছাড়া বাকি 32টি আসনেও আমরা সমর্থন দেব। আমাদের লক্ষ্য, নীতি আদর্শের সঙ্গে যাদের মিল হবে, সৎ যোগ্য ক্যান্ডিডেট, তাদের আমরা সমর্থন দেব। আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাতে ইসলামীর, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা কর্মীদের এই যে আবেগ অনুভূতি, এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই। আমাদের যেটা মনে হয়েছে, তারা ক্ষমতাটাকে একমাত্র মুখ্য মনে করছে। জামাতে ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন, সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে, এটা একটা মৌলিক প্রশ্ন। যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী, একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই, অন্যান্য শরীকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন। এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের
সামনে চলে এসেছে। তো আমাদের যেহেতু 268 আসনে ক্যান্ডিডেট আছে আর 32টা আসন এখনো ফাঁকা আছে, এই 32 আসনেও আমরা সমর্থন দিব। সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব। আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাল্লাহ। এর আগে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন ছাড়া বাকি 10 দলের আসন ভাগাভাগি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিকরা মোট 253 আসনে সমঝোতা চূড়ান্ত করে দলগুলো। এর মধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী 179 আসন থেকে লড়বে, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30 আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 20টি আসনে, খেলাফত মজলিস 10টি ও এলডিপি 7টি আসনে লড়বে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টি আসনে, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি 3টি আসনে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি 2টি আসনে ও নেজাম ইসলাম পার্টি 2টি আসনে লড়বে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।